মহিলাটি বিশ্বাসই করতে পারছিল না যে মেয়েটি যেভাবে টেবিলের পা ঠিক করল সেটা একদম তার এক্স বয়ফ্রেন্ডের মতো ছিল। সে কিছু বলার আগেই সামনের মেয়েটি তাকে নিজের বাসায় রাত কাটানোর আমন্ত্রণ জানিয়ে দিল। বিষয়টা অদ্ভুত ছিল, তবুও কেন জানি সে তার সঙ্গে চলে গেল। কিন্তু বাসায় ঢুকতেই সে ভয় পেয়ে গেল, কারণ ঘরটা তার এক্স বয়ফ্রেন্ডের ব্যক্তিগত জিনিসে ভর্তি ছিল। সে ভয় পেয়ে পালাতে চাইছিল, ঠিক তখনই সামনের মেয়েটি তাকে থামিয়ে শান্তভাবে কম্পিউটার চালু করল। আর সেখানে যারা তাকে ভালোবাসার কথা বলছিল তারা সবাই আসলে তার এক্স বয়ফ্রেন্ড ছিল। কারণ সে প্রতিদিন ঘুম থেকে উঠে এক একদিন এক এক রূপে বদলে যেত। মহিলা এটা সহ্য করতে পারল না এবং সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে চলে গেল। কিন্তু পরের দিন সে নিজেই আবার ফিরে এলো। এবার দরজা খুলল এক জাপানি মহিলা। ভয় চেপে রেখে সে শুধু জিজ্ঞেস করল, সে কি এখনও আমাকে ভালোবাসে? হ্যাঁ, শুনেই সে সেদিন রাতটা সেখানে থাকার সিদ্ধান্ত নিল, যেন সবকিছু নিজের চোখে দেখতে পারে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের সকালেও সামনের মানুষটি বদলায়নি। অবাক হয়ে মহিলা উঠে ঘরের ভেতর হাঁটতে লাগল। সে বিভিন্ন রং আর নম্বরের শত শত চশমা দেখল, বিভিন্ন পাওয়ারের ঘর দেখল, আর একটি ঘর তো প্রায় স্টোর রুমের মতো ছিল। ঠিক তখনই সামনে এক রোগা মানুষ দাঁড়িয়েছিল। এরপর তাদের সম্পর্কটা যেন এক রহস্যময় বাক্সের মতো হয়ে গেল। প্রতিদিনই ছিল একদম নতুন অভিজ্ঞতা। কখনো দরজা খুলতেই সামনে অন্য এক মানুষ দাঁড়িয়ে থাকত। একদিন যখন লোকটি নিজের ওয়ালেট বের করল, তখন ক্যাশিয়ার ভেবেছিল তারা যেন কোনো অদ্ভুত মাছেলের জুটি।